যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। অর্থাৎ কি না, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। জন্মের প্রথম লগ্ন থেকেই আমরা শুধু চেয়েই চলেছি। যা আমরা পেয়েছি তার কদর কখনো করি না, যা আমরা পাইনি তার পিছনে আমরা ছুটে চলেছি। একটি শিশু যখন ছোট থাকে সে তখন যা চায়, বড় হওয়ার পরে তার সেই চাহিদাগুলো বদলে যায়। তখন তার আর সেই খেলনাপাতির প্রয়োজন হয় না। তখন তার স্বপ্ন হয় সে ভালো স্কুল কলেজে পড়বে, জীবনে প্রতিষ্ঠিত হবে। তারপরে সে যখন বড় হয়, নিজের পায়ে দাঁড়ায়, তখন তার চাহিদাগুলো আবার বদলে যায়। তখন তার চাহিদা থাকে একটি ভালো জীবনসাথী জীবনে আসবে, তাকে নিয়ে সে ঘুরবে, বেড়াবে, সুখী হবে, আনন্দ করবে। আবার যখন জীবনে সন্তানরা আসে তখন তার চাহিদা হয় যা আমি করতে পারলাম না তা আমার সন্তানরা করে দেখাবে, আমি আমার সন্তানদের সেইভাবে মানুষ করব যেভাবে আমাকে আমার বাবা মা মানুষ করতে পারেনি। আবার সেই সন্তানরা যদি সেইভাবে মানুষ হতে না পারে তখনও সে অসুখী হয়। তখনও সে ভাবে যে আমার জীবনেই সুখ নেই, অন্যান্য সকলের জীবনেই অনেক সুখ, কিন্তু কেবল আমিই সুখী না, আমিই কিছু পেলাম না। অথচ জন্মের প্রথম লগ্ন থেকে সে যা যা পেয়ে এসেছে তার কদর সে কখনোই করে না, কখনোই তাকে সেই যথার্থ পাওয়া বলে স্বীকার করে না। যা সে পায়নি, যা সে কখনো পাবেও না বা সে পাওয়ার যোগ্যও না, তাই চিন্তা করে সে অসুখী হতে থাকে। সে যদি একটু চিন্তা করতো যে আমি যা পেয়েছি আমার জীবনে, আমার সেটাই পাওনা ছিল, তাকে নিয়েই আমাকে চলতে হবে, সেটাকে নিয়েই আমাকে বাঁচতে হবে, সুখী হতে হবে, তাহলে কিন্তু সে নিজেও সুখী হতো আর তার চারপাশের মানুষকেও সুখী করতে পারতো। কিন্তু ওই যে আমরা মানুষরা বড় বিচিত্র স্বভাবের, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। যা আমরা পাই তার কদর আমরা কখনো করি না, যা আমরা পাইনি তাকেই চিন্তা করে তার পিছনে আমরা ধাবিত হয়ে নিজেকে অসুখী মনে করি এবং অন্যকেও অসুখী বানাই। অথচ যদি সে একবার চিন্তা করতো যে যা আমি পেয়েছি আমি কি তারও যোগ্য, আমি যা পেলাম সেটাই আমার কাছে যথেষ্ট, এটা যদি আমরা চিন্তা করতে পারি তাহলে জীবনে আমরা অনেক সুখী হতে পারবো, অনেক। তাই না বন্ধুরা?